আজকে যে আমি একটা ড্রেস দ্বিতীয়বার আমার পরা হয় না, বাট আমার এমন একটা সময় গেছে যে আমি দুইটা ড্রেস দিয়ে 1 বছর পার করেছি। একটা সময় শুধু দুইটা জামা পরতেন বছরের পর বছর, আর এখন একটা ড্রেস তিনি দ্বিতীয়বার পরেন না। হ্যাঁ, বলছি রুবায়েত ফাতেমা তন্নির কথা। প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর কিভাবে স্ট্রাগল করতে হয়েছিল তাকে, জানেন কি সেই খবর? আর সেই সময়ে কোন কোন প্রভাবশালী ব্যক্তিগণ তাকে কি কি প্রস্তাব দিয়েছিল, এই সমস্ত বিষয় নিয়ে এবার মুখ খুললেন রুবায়েত ফাতেমা তন্নি। আমাদের দেশের পুরুষরা যারা প্রতিষ্ঠিত পুরুষ, তারা একটা মেয়েকে সাহায্য করতে গেলে তার থেকে ফায়দা নিতে চায়। তো কিভাবে তিনি আজকের রুবায়েত ফাতেমা তন্নি হতে পেরেছেন, চলুন ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক। রুবায়েত ফাতেমা তন্নি লাইভে এসে ছোট বড় সকল পাবলিককে উচিত জবাব দেওয়ার মাধ্যমেই মূলত আজ সে একজন ভাইরাল মুখ। বর্তমানে সে অনেক বড় একজন শিল্পপতি এবং কোটি টাকার মালিক। বিভিন্ন সূত্রের খবর, মাত্র ১৯ বছর বয়সেই প্রথম বিয়ে করেছিলেন রুবায়েত ফাতেমা তন্নি, আর সেই ঘরে জন্ম নিয়েছিল সানভি। কিন্তু সানভির যখন মাত্র ১ বছর বয়স, তখন ওই স্বামীকে ডিভোর্স দিয়ে সানভিকে নিয়ে একাই ঢাকায় চলে আসে এই নারী উদ্যোক্তা। এরই মাঝে অনেকের কাছ থেকে অনেক কুপ্রস্তাবও পেতে শুরু করলেন, কিন্তু কোনো দিকেই পা বাড়াননি। দিনের পর দিন কষ্ট করে গেছেন। এক কোলে মেয়ে থাকতো, অন্য কোলে থাকতো 3 পিসের বান্ডেল। এভাবেই শহরের বিভিন্ন অলিগলিতে মানুষের বাড়ি বাড়ি 3 পিস বিক্রি করতেন এই নারী উদ্যোক্তা। মাত্র দুটো জামা পরেই পার করেছেন কয়েক বছর। আমার মেয়েকে এক কোলে নিয়ে আরে হাতের মধ্যে আমি এরকম ব্যাগের মধ্যে 3 পিস ভরে স্কুলে যেয়ে 3 পিস সেল করতাম। যখন তার বয়স ঠিক 25, ঠিক ওই সময় তার সাথে দেখা হয় তার দ্বিতীয় স্বামীর সঙ্গে, যে কখনোই তাকে কোনো কুপ্রস্তাব দেয়নি। কাজের সুবাদেই তাদের প্রথম দেখা এবং ধীরে ধীরে তৈরি হয় ভালোবাসার সম্পর্ক, এবং সেই ভালোবাসা পরিণতি পায়, জন্ম নেয় সারফারাজ। অনেকেই বলে দ্বিতীয় স্বামীর টাকার জেরেই নাকি এত টাকার মালিক হতে পেরেছে সানভিজ বাই তনি। আবার অনেকেই বলে সবই তার পরিশ্রমের ফল। তো ভিউয়ার্স, এই হচ্ছে রুবায়েত ফাতেমা তন্নির স্ট্রাগলের গল্প। আপনাদের কাছে কি মনে হয় এই গল্পটা কতটা অনুপ্রেরণাদায়ক? অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।